হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের রচনার বিষয় দেশ ভ্রমণ। সূচনা। মানুষ স্বভাবতই কৌতূহলী। সে সবসময় নতুন কিছু দেখতে ও জানতে চায়। একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে এবং অজানাকে জানতে মানুষ এক দেশ থেকে অন্য দেশে বা এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। একেই বলা হয় দেশ ভ্রমণ। জ্ঞান অর্জনের মাধ্যম। বই পড়ে আমরা যা শিখি, ভ্রমণে তা সরাসরি চোখের সামনে দেখতে পাই। ইতিহাস, ভূগোল বা বিজ্ঞান সব বিষয়েই বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য দেশ ভ্রমণ সেরা উপায়। যেমন তাজমহল সম্পর্কে বইয়ে পড়ার চেয়ে সরাসরি দেখা অনেক বেশি ফলপ্রসূ। মানসিক প্রশান্তি। প্রতিদিনের কাজের চাপে আমাদের মন ক্লান্ত হয়ে পড়ে। যান্ত্রিক জীবন থেকে দূরে পাহাড়, সমুদ্র বা বনের সান্নিধ্যে গেলে মন সতেজ ও আনন্দিত হয়। দেশ ভ্রমণ আমাদের মানসিক ক্লান্তি দূর করে নতুন করে কাজ করার শক্তি যোগায়। ভিন্ন সংস্কৃতি ও জীবনযাত্রা। দেশ ভ্রমণের ফলে আমরা বিভিন্ন অঞ্চলের মানুষের ভাষা, পোশাক, খাবার এবং সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। এটি মানুষের মনের সংকীর্ণতা দূর করে এবং ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে। আত্মবিশ্বাস বৃদ্ধি। ভ্রমণের সময় আমাদের অনেক নতুন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। অপরিচিত জায়গায় থাকা, নতুন মানুষের সাথে যোগাযোগ করা এবং প্রতিকূল পরিবেশ সামলানোর মাধ্যমে মানুষের আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পায়। স্বাস্থ্যের উন্নতি। ভ্রমণ করলে শরীর ও মন দুই ভালো থাকে। নতুন জায়গার আবহাওয়া এবং হাঁটাচলা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। উপসংহার। দেশ ভ্রমণ কেবল বিনোদন নয়, এটি শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং পৃথিবী সম্পর্কে নতুন ধারণা দেয়। তাই সুযোগ পেলেই আমাদের দেশ ভ্রমণে বেরিয়ে পড়া উচিত।